আমি বাড়িতে সকলকে দোকানের মতো টেস্টি রোল বানিয়ে খাওয়ালাম। আজ সন্ধ্যাবেলায় রোল বানানোর জন্য একটা থালাতে করে কিছুটা ময়দা, নুন আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা বড় গুলটি বানিয়ে রোল বানানোর জন্য ছোট ছোট ময়দার গুলি করে নিলাম। বাড়িতে বাগানের শসা আর মুরগির ডিম রয়েছে, তার জন্য বাবা বললো বাড়িতে যখন সবকিছু রয়েছে আজ সন্ধ্যাবেলায় সবাই মিলে রোল খাওয়া হোক। আমি সবকিছু মোটামুটি পারিলেও রুটি একদমই গোল করতে পারি না। তার জন্য মা রোল বানানোর জন্য রুটির মতো বেলে দিচ্ছিল, আর এদিকে আমি রোলের জন্য কিছুটা শসা আর পেঁয়াজ কুচি করে নিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম, তাতে সবকিছু সবার সমান সমান পড়বে। এরপর রোলের মতো রুটি বেলা হয়ে গেলে প্রথমে আমি রুটিগুলো একবার রুটির মতো কড়াইয়ে সেঁকে নিয়ে তারপর সবগুলোকে তেলে ভেজে নিলাম। এরপর গ্লাসে ডিম ভেঙে ডিম ভালো করে ফেটে নিয়ে কড়াই দিয়ে দিলাম। ডিম যত ফাটাবে ডিম তত ফুলবে। মাঝে মাঝে বাড়িতে আমরা এরকম রোল, চাউমিন, পকোড়া সবকিছু বানিয়ে খাই, কিন্তু কোনোদিনও শেয়ার করা হয় না। এখন থেকে ভাবছি ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এরপর সব রোলগুলো ভাজা হয়ে গেলে একটা থালাতে রোল রেখে দিয়ে রোলের মধ্যে শসা, পেঁয়াজ কুচি আর সামান্য সস দোকানের মতো কাগজ দিয়ে রোলগুলোকে ভালোভাবে পেঁচিয়ে নিলাম। সব রোলগুলো শসা, পেঁয়াজ আর সস দিয়ে পেঁচানো হয়ে গেলে বাড়ির সবাই মিলে আনন্দ করে খেতে শুরু করে দিলাম। আর সত্যি বলছি রোলটা পুরো দোকানের মতো খেতে লেগেছিল। এরকম সুন্দর সুন্দর রেসিপি আর সুন্দরবনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।